নাম মারিয়াম বাসারি। আমি একটি গল্প বলে শোনাবো। গল্পটির নাম অবাক জলপান। লিখেছেন সুকুমার রায়। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো চুল, শান্ত চেহারা। পথিক বলছে, না, এই জল না পেয়ে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের ঝিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই আর কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে, দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি দিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নেই, ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। পথিক বলল, মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? ঝুড়িওয়ালা বলল, জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান কি দিতে পারি? পথিক বলছে, না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা বলল, না, কাঁচা আম আমি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা তা তো এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। পথিক বলল, না হে, আমি জলপাই চাচ্ছি নি। ঝুড়িওয়ালা বলল, চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? খামোকা এরকম করবার মানে কি? পথিক বলল, আপনি ভুল বুঝেছেন, আমি জল চাচ্ছিলাম। ঝুড়িওয়ালা বলল, জল চাচ্ছেন তো জল বলেই হই, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু ভর্তা কি সমান? মাছও যা আর মাছরাঙাও তাই। বরকে কি বড় কান্দাজ বলেন? চালকে কি চালতার খোঁজ করেন? পথিক বলল, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা বলল, অন্যায় তো হয়েছেই, দেখছে ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেই? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। পথিক বলল, দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ বলল, কে ও, গোপাল নাকি? পথিক বলল, আগে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বৃদ্ধ বলল, বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এসো জল খোঁজ করতে? হা হা হা, তাই যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। পথিক বলল, আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় চেষ্টা পেয়ে গেছে। বৃদ্ধ বলল, তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? পথিক বলল, আগে না, তা খাইনি। বৃদ্ধ বলল, খাওনি? আহ, ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ির আদত জলের জায়গা, যেখানকার যে জল সে কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর জল অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। পথিক বলল, তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত তো এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমায় গলায় পড়লেই চলবে। বৃদ্ধ বলল, তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে, 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা খেলেই হলো। ও আবার কিরকম কথা, আমার তাচ্ছিল্য করে বলবার বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয়ে খেয়েও না, ব্যাস। আগে পড়ে নিন্দে করার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ, লাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান। পাশের এক বাড়ির জানলা খুলে ফেলে আর এক বৃদ্ধের হাসি মুখ বেরোলো। বৃদ্ধ বলল, কি হে, এত তর্কাতর্কি কিসের?
পথিক বলল, আগে না, তর্ক নয়, আমি জল চাইছিল। তা উনি সেই কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছে। তাই বলতে গেলুম, তা রেগে অস্থির। বৃদ্ধ বলল, আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সে তো একটা আস্ত গাধা। ও মুখটা কি বললে তোমায়? পথিক বলল, কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ ছড়িয়ে দিলেন। বৃদ্ধ বলল, হুঁ, ভাবলে খুব বাহাদুরি করেছি। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভাই তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা বলে, তাকে আমি এখন এক্ষুনি 25টা বলে দেব। পথিক বলল, আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি, একটু খাবার জল। বৃদ্ধ বলল, কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ে রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয়। গোননি বুঝি? পথিক বলল, না মশাই, গুনিনি, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। বৃদ্ধ বলল, তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না। একেবারে অপদার্থের এক্সেস। সশব্দে জানলা বন্ধ। পথিক বলল, না, আর জল টল চেয়ে কাজ নেই, এগিয়ে যায়, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। সুকুমার রায়ের অবাক জলপান বলে এই নাটকটি সত্যিই খুব সুন্দর। আমরা ছোট থেকে সবাই জানি, এখন আর সেই রকম কোথাও পড়ানো হয় না, অন্য বই পড়েছে, খুব ভালো। এটা মঞ্চে নাটক করা হয় বাচ্চাদের দিয়ে, খুব ভালো লাগে তাতে। ঠিক আছে, মারিয়ম খুব সুন্দর পড়েছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? বাহ, ভেরি গুড।